نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: سموا ضحاياكم إنها على الصراط مطاياكم، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد. আমরা দীর্ঘদিন বিরতির পরে আমাদের এই দর্শে তাফসীরুল কোরআন শুরু হতে যাচ্ছে। আজকে আমরা আলোচনা করব, সামনে যেহেতু কুরবানি, এই কুরবানি নিয়ে আমরা কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পালাক্রমে পাঠায়। কেন পাঠায়? হাদিসে আল্লাহর নবীজি বলেন, ফায়ানজুরা কাইফা তা'মালুন। কে কি করে বান্দা আল্লাহ দেখতে চায়। তাইলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পালাক্রমে পাঠায় এবং বেপরোয়াভাবে মনে যা চায় তা করার জন্য নয়। আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট সময় দিয়া, নির্দিষ্ট কিছু বিষয়ের আদেশ দিয়া দুনিয়াতে পাঠাইছে। কাজেই বান্দাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ইবাদতের জন্য। ইবাদতি করার পদ্ধতি হলো তিনটা। একটা পদ্ধতি হলো অন্তরের মাধ্যমে, আরেকটা পদ্ধতি হলো শরীরের মাধ্যমে, আরেকটা পদ্ধতি হলো অর্থের মাধ্যমে। এই তিন পদ্ধতিতে বান্দা আল্লাহর ইবাদতি করবে। একটা হলো আন্তরিকভাবে ইবাদতি করবে অন্তর দ্বারা। উদাহরণ, আল্লাহ বিশ্বাস করা, নবী বিশ্বাস করা, পরকাল বিশ্বাস করা, জান্নাত জাহান্নাম বিশ্বাস করা, নিয়ত করা, এইগুলি হলো আন্তরিক ইবাদত। যতগুলির উপর বিশ্বাস স্থাপন করতে হয় অন্তর দ্বারা, এটি আন্তরিক ইবাদত, মন দ্বারা। আরও কিছু ইবাদত আছে শরীর দ্বারা। এই শরীর দ্বারা ইবাদত হলো নামাজের মাধ্যমে। আরেকটা ইবাদত হলো অর্থ দ্বারা, আর্থিক ইবাদত। এই আর্থিক ইবাদত যেহেতু অর্থ দ্বারা করা হয়, কাজেই আল্লাহ সূরা কাউসারের 2 নম্বর আয়াতের মাধ্যমে দুনিয়াবাসী সমস্ত মানব জাতিদেরকে আল্লাহ একটা বিধান জানিয়ে দিয়েছেন যে তোমরা আমি আল্লাহর ইবাদতি করো শরীরের মাধ্যমে, একমাত্র আমার জন্য অর্থ দিয়েছি, তোমরা অর্থের ইবাদতি করো আমার জন্য। এলে ফাসল্লি লিরাব্বিকা, এটা হলো আন্তরিক, এই শারীরিক। ওয়ানহার, এটা হলো আর্থিক। এলে নামাজ পড়া হয়, এটাও আল্লাহর জন্য। এবং ওয়ানহার, কোরবানি, নহর করা, যেহেতু নহরটাকে উটের বেলায় ব্যবহার হয়, আমরা ধরব যত প্রাণীর মধ্যে এই হুকুম ব্যবহার করা হয়।
কাজেই কোরবানি করা হলো আর্থিক ইবাদত। এই কোরবানি নিয়ে আমরা কিছু কথা আছে। এক নম্বর হলো কাঁধের উপর কোরবানি করা ওয়াজিব। 2 নম্বর হলো কোরবানির ফাজাইল। 3 নম্বর হলো কোরবানির ইতিকথা, অর্থাৎ কিছু ইতিহাস। তিনি ইতিহাস নিয়ে আলোচনা আপনারা জীবনভর করেছেন, শুনেছেন। সব এবাদতির ইতিহাস নাই। কিছু কিছু এবাদত আছে পূর্বেও ছিল, তুমি করবে না কেন, উৎসাহর জন্য আল্লাহ ইতিহাস কোরআনে উল্লেখ করেছেন। তুমি একা না, অতীতে আরও করে। যেমন রোজার ইতিহাস আল্লাহ পূর্বে উল্লেখ করছেন, কুরবানি ইতিহাস কোরআনে উল্লেখ করছেন। কেন? রোজা রাখাটা কঠিন, সহজ করে দিলেন উদাহরণ দিয়ে। শুধু তুমি একা না, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও মানুষে এই জাতীয় উপবাস রয়েছে। কোরবানি শুধু তুমি অর্থ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা, তুমি একা না, অতীতেও ছিল। এই কঠিন যে হবে, এই কঠিনতা দূর করার জন্য আল্লাহ ইতিহাসটা উল্লেখ করছে। তাহলে ইতিহাস সব এবাদতির বেলায় না, যে এবাদতি করাটা কঠিন, কোরবানিটা কঠিন। 1। 2 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনাটা বারবার আছে, অথচ কোরবানি আরও আসিল, হেরার কথা এত আলোচনা হইছে না। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনাটা কেন করা হয়েছে? ইতিহাসে তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি ছিল আল্লাহ যেভাবে চাইছে এইভাবে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসটা কোরআনে উল্লেখ করে আমাদেরকে এই শিক্ষাটা দিলেন আল্লাহ, যে ইব্রাহিম আলাইহিস সালামের মতো কোরবানি দেব। ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে কোরবানি দিয়েছেন? ওনার যে তাকওয়াটা ছিল, এই জাতীয় তাকওয়াটা তুমি অর্জন করো। এই কারণে আল্লাহ ইব্রাহিম নবীর আলোচনা বারবার করেছেন কোরবানির ক্ষেত্রে। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহর নামে কোরবানি করা। যত বাধা আছে ওনাকে বাধায় পায়নি, এই শিক্ষাটা দেওয়ার জন্যই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসটা কোরআনে উল্লেখ করছেন। তাহলে আমরা ইতিহাসের আলোচনাটাও করব সঠিকটা। 1 নম্বর হইল কোরবানি কাদের উপর, 2 নম্বর হলো কোরবানির ফাজাইল ফজিলত, 3 নম্বর হইল কোরবানির ইতিহাস। তাইলে আমরা সব ফিরে যদি আমরা সংক্ষেপে আলোচনা করি, একেবারে যে আলোচনাটা না করলে না ওই হবে। এটা হলো ওই সমস্ত মানুষের উপর কোরবানি ওয়াজিব। 1 নম্বর, লোকটা মুসলমান হতে হবে। 2 নম্বর, লোকটা বালেগ হতে হবে। 3 নম্বর, লোকটা মুকিম থাকতে হবে। 4 নম্বর, এই লোকটা নেশাব পরিমাণ মালের মালিক থাকতে হবে। তাহলে আমরা কার উপর ওয়াজিব পাইলাম? 1 নম্বর আমরা মুসলিম পাইলাম, 2 নম্বর উনি বালেগ হইতেইব, 3 নম্বর মুকিম থাকতেইব, 4 নম্বর নেশাব পরিমাণ মালের মালিক থাকতে হবে। নেশাব বলতে আপনাদেরকে বোঝানোর দরকার নাই, যারা বাহিরে দেখে এরা বুঝবো দরকার। কিন্তু নেশাব হইল সেই পরিমাণ মালটা আপনার খরচের অতিরিক্ত, আপনার যে প্রয়োজন আছে এই প্রয়োজন বাদ দিয়া যে অতিরিক্ত, এটা হাউলানে হাউল হতে হবে। এটা হইল জরুরি। তাহলে হাউলানে হাউল হইল ওই সমস্ত মানুষের বেলায় জরুরি যাদের উপর জাকাত ফরজ। কোরবানির বেলায় ভিন্ন। কোরবানির বেলায় হইল এই সময় যদি ওই ব্যক্তির উপর এই পরিমাণ মাল থাকে, কোরবানির ব্যাপারটা ভিন্ন। কিন্তু দুটার বেলায় হই নেশাব থাকতে হবে, কিন্তু একটা রইল হাওলান, একটা রইল জাকাতের বেলায়, কোরবানির বেলায় হাওলান নাই। এই হইল বেশ কম। জাকাতের বেলায় আমরা মুস্তাকিল আলোচনা করবো যদি কোনোদিন সময় সুযোগ হয়।
মুস্তাকিল আলোচনা করবো জাকাতের বেলায়। এটার অনেক শাখা প্রশাখা আছে, এই ব্যাপারে আমরা আজকে আলোচনা করতাম। তাইলে আমরা কাদের উপর কোরবানি, আমরা এটা পাইলাম কি পরিমাণ মাল হইলে নেশাব পরিমাণ মাল, এটা আপনাদেরকে আর বোঝানি লাগতো না নেশাব কারে করে। এতটুকু পার্থক্য করলাম জাকাত আর কোরবানির। জাকাতের বেলায় হাউলান শর্ট আর কোরবানির বেলায় হাউলান শর্ত নয়। এই ব্যাপারে আমরা কিছু এক ফাট মোটামুটি করে গেছি। দ্বিতীয় ফাটে আসেন কোরবানির ফাজাইল ফজিলত। কোরবানির ফজিলতের বেলায় হইল দুইটা ব্যাপার। একটা ব্যাপার হইল দিন, আর একটা ব্যাপার হইল কোরবানির দাতা। তাহলে কোরবানির দাতায় কী পাবে এবং কোরবানির দিনের মর্যাদাটা কী? কোরবানির দিনের মর্যাদাটা ঈদুল ফিতরের চাইতেও উত্তম। কোরবানির দিনটা ঈদুল ফিতরের চাইতেও উত্তম। কেন? কোরবানির দিনে দুই জিনিস পাওয়া যায়, ঈদুল ফিতরও দুই জিনিস নাই। ঈদুল ফিতরও একটা জিনিস আছে, শুধু নামাজ। কোরবানির ঈদে নামাজও আছে, কোরবানিও আছে। এই কারণে এটার মধ্যে যেহেতু দুইটা পাওয়া গেছে, এই কারণে এই ঈদের চাইতে এই ঈদ হইল উত্তম। তাকে আমরা বড় ঈদও বলি, তাকে আমরা বড় ঈদও বলি। এটা ছোটো তো এমনি ছোটো, বড় তো এমনি বড়। এটার মধ্যে দুইটা পাওয়া গেছে, গেল একটা। আরেকটা বিষয় হইল কোরবানির দিন যেই ব্যক্তি কোরবানি দেয় ওই ব্যক্তির কি পরিমাণ মর্যাদা। হাদিসে আল্লাহর নবীজি পরিষ্কার বলেছেন, কোরবানির পশুর গায়ে যেই পরিমাণ পশম আছে কোরবানি যে দিবে তার আমল নামায় আল্লাহ সেই পরিমাণ সব দিবে। তাহলে আমরা কী পরিমাণ সব পাইলাম? কোরবানির দাতায়, কোরবানির গরু, কোরবানির পশুর গায়ে যেই পরিমাণ পশম আছে এই পরিমাণ সব আল্লাহ তার আমল নামায় দান করবে। এই হাদিসে তাও উল্লেখ আছে, যেই জানোয়ারটা কোরবানি দেওয়া হবে এই জানোয়ারটা হাসরের মাঠে যেইভাবে কোরবানি দিয়েছেন, যেই গঠনে, যেই আকৃতিতে, যেই জিনিসে, হুবহু এই সমস্ত জিনিস নিয়ে হাসরের মাঠে উঠবে। তাইলে বিকুরুনিহা ওয়া আজফারিহা ওয়া আশআরিহা, তাইলে হুর এবং পশম এবং শিং সহ কোরবানি এই জানোয়ারটা হাসরের মাঠে এইভাবে উঠবে। হাদিস তাও উল্লেখ আছে, নবীজি বলেছেন সাম্মিনু দহায়াকুম, নবীজি বলেন ও আমার উম্মতেরা, তোমরা হৃষ্টপুষ্ট মোটা তাজা জানোয়ার দেখে তোমরা কোরবানি দেও, যাতে করে হাসরের মাঠে ফুলসিরাতের ব্রিজ ফাড়ি দেওয়ার সময় বাহনের কাজে লাগে। এইলে যেই জানোয়ার কোরবানি দেওয়া হবে এই জানোয়ারটা ফুলসিরাতের ব্রিজ ফাড়ি দেওয়ার সময় সেই দিন বাহনের কাজে লাগবে। যেহেতু নবী হাদিসে পরিষ্কার বলেছেন সাম্মিনু দহায়াকুম ফাইন্নাকা আলা সিরাতি মাতায়াকুম, সেই দিন ফুলসিরাতের ব্রিজ ফাড়ি দেওয়ার বাহনের কাজে লাগবে ওই জানোয়ার। এই কারণে হৃষ্টপুষ্ট জানোয়ার দেখে কোরবানি দেও, যাতে করে তোমার এই বোঝা বহন করতে সক্ষম হয়। যদিও হাদিসে নবীজি বলেছেন বোঝা বহন করতে সক্ষম হয়, এই মোটা তাজা জানোয়ার কোরবানি দেওয়া এটা হলো নবীজির শব্দের শাব্দিক কথা। হইলে এটা যেহেতু বাহনের কাজে আসবে, হইলে যে কোরবানি দাতা ওই ব্যক্তির একটা কাজে লাগলো, আরেকটা হইল লক্ষ লক্ষ কোটি 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 সব তার আমল নামায় আল্লাহ দান করবে। এটা হইল কোরবানির দিন এবং কোরবানি দাতার মর্যাদা। আসেন আমরা তৃতীয় ভাটও যাই। তৃতীয় ভাটটা হইল ইতিহাস। কোরবানির কিছু ইতিহাস আছে। তাইলে কোরবানিটা আমরা করব ইব্রাহিম আলাইহিস সালামের মতো। ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে কোরবানি দিয়েছিলেন এটা আপনাদের সবাই জানা। কাজেই মূলত ইব্রাহিম আলাইহিস সালাম
স্বপ্নে যুগে ছেলে কুরবানির আদেশ পাইছিলেন। কি কুরবানি? ছেলে। আল্লাহ তো ডাই দেখই দেখাইছেন ছেলেকে কুরবানি দেয়, পশু না, অন্য জানোয়ার না। যেহেতু তিনি ওনার ছেলেকে যেহেতু তিনি বলেছিলেন, ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে বলেছিলেন ইন্নি আরাফিল মানাম আন্নি আযবাহু কা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি আল্লাহর নামে তোমাকে জবে করিতেছি। উনি জবে করেছেন বলেননি, উনি বলেছেন আমি জবে করিতেছি। ইন্নি আরাফিল মানাম, আমি দেখেছি ঘুমন্ত অবস্থায়। আন্নি আযবাহুকা, আমি তোমাকে জবে করিতেছি। এটা মুদারের সাগা, আমি তোমারে জবে করিতেছি অথবা আমি তোমারে জবে করব, করেছি নয়। এই কারণে ইসমাইল আলাইহিস সালাম জবে হননি। যেইভাবে স্বপ্ন দেখেছিলেন বাস্তবায়ন তিনি করে দেখাইয়াছিলেন ওনার ছেলেকে। তাই ওনার ছেলেকে তিনি বলেছিলেন আমি দেখেছি তোমাকে আমি আল্লাহর নামে জবে করিতেছি, এখন তোমার মতামতটা কি? বাবার প্রশ্নের জবাবে ছেলে জবাবে বলে উত্তরে বলেছিল সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, আমাকেও একজন ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। এতে বোঝা গেল কোরবানি জবে করা, জবে হওয়া এটা কষ্টকর ব্যাপার। সুতরাং এই কষ্টে আমি ধৈর্যহারা হব না। কাজেই উনি ওনার ছেলেকে কোরবানি দিয়েছিলেন। মূলত ছিল মানুষ, মূলত ছিল কি মানুষ। জানোয়ার আইল কই থেকে? জানোয়ার তো আদেশ ছিল না, আদেশ তো ছিল কোরবানি। আল্লাহ আয়াতে বলেছেন লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহর দরবারে গোশত পৌঁছে না, আমি আল্লাহর দরবারে রক্ত পৌঁছে না, আমি আল্লাহর দরবারে পৌঁছে অন্তর। সুতরাং আমি ইব্রাহিম রে আমি পরীক্ষা করেছিলাম ওনার অন্তর, ওনার কলিজার টুকরা সন্তান আমার নামে জবে করতে রাজি থাকে কিনা, আমি ওনার মন যাচাই করতেছিলাম। ঠিক তেমনিভাবে তোমাদের মন যাচাই করতে চেয়েছি ইব্রাহিম নবীর ইতিহাস কোরআনে উল্লেখ করিয়া। মন ঠিক থাকে কিনা, তোমার উদ্দেশ্য গুস্ত খাওয়া কিনা, তোমাদের উদ্দেশ্য তোমাদের কোরবানি আশেপাশের মানুষে দেয় আমি না দিলে কি হইব, এই উদ্দেশ্য থাকে কিনা, আমি তোমাদের মন যাচাইয়ের জন্য আমি আল্লাহ আদেশ দিয়েছি। সুতরাং আমার কাছে রক্ত পৌঁছে না, আমার কাছে গোশত পৌঁছে না, আমার কাছে পৌঁছে তোমাদের মন, তোমাদের মনের ভিতরে কি আছে। তাইলে এই আয়াত দ্বারা স্পষ্ট পাইলাম আয়াতের একটা শানে নজর আছে, এটা হয়তো অনেকের জানা নাই। জাহিলিয়াতের যুগে কিছু মানুষেরা জানোয়ার কুরবানি দিয়া, এখন জানোয়ার পাইলাম কই, এই কথাটাও আনুষঙ্গিক কইয়া লাগে। তখন আল্লাহ জিব্রাইল পাঠাইয়া বেহেশত থেকে একটা জানোয়ার পাঠাইলেন, যাও আনুষ্ঠানিকতা পুরা করো। কারণ আমার খলিল, আমি খলিল বানাই দিছি, উনি পরীক্ষায় ফাঁস। ওয়া ইব্রাহিমুল্লাযী ওয়াফা, ইব্রাহিম ওনার ওয়াদা পুরা করেছে সব ক্ষেত্রে। এখন আনুষ্ঠানিকতা দরকার, খাদি ওনার ছেলেরে জবে করবই। সুতরাং এই ছেলের পরিবর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীর নিচে ইব্রাহিম আলাইহিস সালাম জানোয়ার ধরে দিলেন। তাই ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। সুতরাং এই যিবহিন আযীমের কিছু আলোচনা তফসিলের ক্ষেত্রে কিছু মোতালা করে নিলেন। যেখানে যিবহিন আযীমটা কিছু আপনারা আনুষঙ্গিক পাইবেন। তাইলে এখানেও আমরা জানোয়ার পাইলাম কোথায়? মূলত ছিল মানুষ, জানোয়ার আইলো কই থেকে? জানোয়ার আইলো শুধু আনুষ্ঠানিকতা করার লেগে, কোরবানি ছেলে না। এই কারণে কোরবানি হয়ে গেছে, আল্লাহ এই কথা দেখাননি। আল্লাহ দেখাইছেন কোরবানি করিতেছে, জবে করিতেছে। এই কারণে যেহেতু আল্লাহর উদ্দেশ্য মানুষ জবে করা না, এই কারণে আনুষ্ঠানিকতা বজায় রাখার জন্যে আল্লাহ আলাদা একটা জানোয়ার দিলেন। এর থেকে শুরু হইল জানোয়ার কোরবানি দেওয়ার সূচনা, এর থেকে হইল জানোয়ার কোরবানির সূচনা। এলে জানোয়ার কি কি কোরবানি দিবেন? এক কথায় হলো আমরা গৃহপালিত পশু লাগবে। কি পালিত? গৃহপালিত পশু। এই জাতীয় পশু যদি জংলায়
থাকে এই জানোয়ার দিয়া কোরবানি হবে না। শর্ত হইল গৃহপালিত পশু। এই ব্যাপারে আপনারা কিছু আলোচনা করবেন, কোন জানোয়ার কোত আছে, কোন জানোয়ারে কোত নাই, কোন জানোয়ার কোরবানি দেওয়া যাইতেছে, কোন জানোয়ার যাইজ নাই, এই ব্যাপারে মাসলা মাসাইল কিছু সংগ্রহ করবেন। আমি শুধু একটা দ্বারা দেখাই দিলাম। 1 নাম্বার কাঠের উপর, 2 নাম্বার ফাজাগি, 3 নাম্বার ইতিহাস। একটা ফাটে আলোচনা করলে কি পরিমাণ সময়ের প্রয়োজন এটা আপনারা যারা বিজ্ঞ আছেন তারা জানার কথা। কাজে আমি 3টা ফাট করে দিলাম। এটা হইল ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই অংশ থেকে আমরা পাইলাম আল্লাহ যে ইবাদত করার যতটা নিয়ম দিয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য 3টা। এর মধ্যে একটা হলো আন্তরিক, আরেকটা হলো শারীরিক, আরেকটা হলো আর্থিক। এই আর্থিকটা আমরা আলোচনা করতে যাইয়া আমরা কোরবানি এটা কিন্তু অর্থ ব্যয় করিতে হয়, অর্থ দ্বারা। এখন কোরবানি আমরা যত জানোয়ার এটা আলোচনা করব, কী জাতীয় জানোয়ার এটা আলোচনা করব, কী জাতীয় কুত হইলে কোরবানি হবে না, কোন জাতীয় কুতে কোরবানি হবে, এটা আপনারা মাসলা মাসাইল ফতোয়ার কিতাবগুলি যাচাই করবেন। এটা মোতালা করার লাগে আলোচনা করলাম, এটা ইঙ্গিত করলাম, আর লম্বার আলোচনা করলাম না। শুধু মুলখ্খস 3টা কথা। 1 নাম্বার কাদের উপর, 2 নাম্বার ফাদাগি, 3 নাম্বার ইতিহাস। সবগুলি টুকাকে থাকা, কোনো জিনিস তোর বাকি নাই। যতটুকু আলোচনা করছি আল্লাহ কবুল করো। সাধারণ